আজকে আমরা শুনব সূরাতুল মুদ্দাসসির এর তাফসীর ইনশাআল্লাহ। অল্প সময়ের মধ্যেই সূরাটি অনেক তাৎপর্যপূর্ণ একটি সূরা। এই সূরাটি কোরআনুল কারীমের ধারাবাহিকতার দিক দিয়ে রয়েছে ৫৪তম স্থানে। এর আগে যেই সূরাটি আমরা শুনেছি এটা ছিল ৫৩, এটা হচ্ছে ৫৪। এই দুই সূরা ইসলামের শুরুকালেই অবতীর্ণ হয়েছে। এর মধ্যে আয়াত সংখ্যা রয়েছে ৫৬টি আয়াত, ছোট ছোট, মোট ৫৬টি আয়াত রয়েছে। রুকু রয়েছে ২টি। তো এর শানে নুজুল যেই উপলক্ষে অবতীর্ণ, এটি ২টি মত পাওয়া যায়। লুবাবুন নুজুল নামক একটি কিতাব রয়েছে। এই কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সর্বপ্রথম ওহী প্রাপ্ত হলেন, পাওয়ার পরে কিছুদিন ওহী বন্ধ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অভ্যাস, তিনি একাকিত্ব পছন্দ করতেন, একাকী থাকা পছন্দ করতেন। কোনো একদিন রসুল বাহিরে বের হয়েছেন। বাহিরে বের হওয়ার পরে একজন ব্যক্তি দেখতে পেলেন যে আসমানে তার মাথা, জমিনে মাঝখানে একটা চেয়ার, ঝুলন্ত একজন ব্যক্তি চেয়ারে বসে আছেন। এটা ওই ব্যক্তি যাকে তিনি দেখেছিলেন, সেই হেরা গুহার মধ্যে দেখেছিলেন, সর্বপ্রথম ওহী নিয়ে আসছিলেন। এই ফেরেশতাকে উনি দেখতে পেলেন। তবে তিনি যেহেতু এক জায়গায় যাচ্ছিলেন, হঠাৎ এমন একটি আওয়াজ শুনতে পেলেন আসমানের দিকে। যখন এই অবস্থায় দেখতে পেলেন, দেখার পরে ওনার মধ্যে ভয় কাজ করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীত হয়ে গেলেন, ভয় পেয়ে গেলেন, বাসায় চলে গেছেন। যাওয়ার পরে রসুলের গায়ে জ্বর চলে আসছে। আর রসুল শুয়েছেন, আম্মাজান চাদর দ্বারা ওনাকে ঢেকে দিয়েছেন। এই সময় আল্লাহ রব্বুল আলামিন এই সূরাটি অবতীর্ণ করেছেন, আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে বস্ত্রাবৃত, চাদর আবৃত ব্যক্তি। এ একটি রাওয়ায়াত। আরেকটি রাওয়ায়াত রয়েছে, ওয়ালিদ ইবনে মুগীরা এই কাফিরদেরকে দাওয়াত করছে, দাওয়াত করে সকলকে খাওয়াইছে। খাওয়ানোর পরে এখন তারা পরামর্শ করছে মুহাম্মদকে কি বলা যায়, কি বলে ট্যাগ দেওয়া যায়, কি বলে গালি দেওয়া যায়। প্রাথমিক অবস্থায় বলল ওনাকে আমরা পাগল বলি। না, পাগল বলা যাবে না। কবিও বলা যাবে না। তাহলে গণক, না, গণকও বলা যাবে না। তারা স্থির করলো তাকে কি বলা যাবে, জাদুকর বলা যেতে পারে। বিগত সময়ে আসা যে জাদুগুলো ধারাবাহিকতায় চলে আসছে, এই জাদুর অধিকারী। কারণ মুহাম্মাদের ধর্ম যারাই গ্রহণ করতেছে, তারাই আপন বংশ থেকে, আপন পরিবার থেকে কাউকে চিনতেছে না, শুধু মুহাম্মাদের বাণী শুনতেছে। সুতরাং এই কথাটি যদি আমরা বলি, তাহলে এলাকার মানুষ বা কিছু মানুষ এটা গ্রহণ করবে। এই জন্য তারা এই কথা স্থির করেছে। এর পরিপ্রেক্ষিতে আল্লাহ রব্বুল আলামিন এই সূরাটি অবতীর্ণ করেছেন। এই দুইটি মত পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অবস্থায় নাজিল হোক, সর্বপ্রথম আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে বস্ত্রাবৃত ব্যক্তি, কুম ফাআনযির, আপনি উঠুন, আপনি ভীতি প্রদর্শন করুন, আপনি উঠুন, আপনি মানুষদেরকে ভয় দেখান। এটা যেহেতু দ্বিতীয় সূরা আলাক অবতীর্ণ হওয়ার পরে অনেক দিন বন্ধ থাকার পরে এই সূরাটি অবতীর্ণ হয়েছে। ওই সময় রসুলকে আল্লাহ রব্বুল আলামিন অভয় দিচ্ছেন, আপনি এইভাবে একজন ব্যক্তিকে দেখে, ফেরেশতাকে দেখে আপনি ভয় পায়েন না, ভয় পাওয়ার কিছু নেই, আপনি উঠুন, দাঁড়িয়ে যান। ফাআনযির, আপনি মানুষদেরকে ভয় দেখান, মানুষদেরকে ভীতি প্রদর্শন করুন, সতর্ক করুন। ওয়ারাব্বাকা ফাকাব্বির, আপনার রবের মহিমা বর্ণনা করতে থাকুন, শ্রেষ্ঠত্ব বর্ণনা করতে থাকুন। ওয়ারাব্বাকা ফাকাব্বির, আপনার রবের শ্রেষ্ঠত্ব বর্ণনা করতে থাকুন। কারণ আপনি যখন আপনার রবের শ্রেষ্ঠত্ব বর্ণনা করবেন, কাফেররা যখন শুনবে, অমুসলিমরা যখন আপনার রবের প্রশংসা শুনবে, তখন তাদের মনের মধ্যে আল্লাহর ভয় চলে আসবে। এই জন্য আপনি বেশি বেশি মানুষদেরকে আল্লাহর মহত্বগুলো বলতে থাকুন।
নির্দেশ দিলেন। 1 নম্বর নির্দেশ, আপনি তাদেরকে সতর্ক করুন। 2 নম্বর নির্দেশ, আপনার রবের পবিত্রতা বর্ণনা করুন। 3 নম্বর নির্দেশ আল্লাহ দিচ্ছেন, ওয়াসিয়াবাকা ফাতাহির, হে নবী আপনি আপনার পোশাককে পবিত্রতা রাখুন, পবিত্র রাখুন। রসুলের পোশাক তো পবিত্রই, তার মানে এখানে কোনো মুহাদ্দিসিনে কিরাম মুফাসসিরিনে কিরাম উল্লেখ করেছেন এর দ্বারা অভ্যন্তরীণ বিষয় উদ্দেশ্য, আপনার বাহ্যিকটাও যেইভাবে পবিত্র রাখছেন অভ্যন্তরীণটাও অবশ্যই আপনি পবিত্র রাখুন। এখন রাসূলত্ব আছেই, রাসূলকে বলে উম্মতকে উদ্দেশ্য, সুতরাং যারাই উম্মতি মুহাম্মাদি হবে, যারাই এই ইসলাম ধর্ম গ্রহণ করবে, তাদের বাহ্যিক পোশাকও হবে পবিত্র, অভ্যন্তরীণটাও হবে পবিত্র। ওয়াসিয়াবাকা ফাতাহির ওয়াররুজুসা ফাহজুর। 4 নম্বর নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াররুজুসা ফাহজুর, আপনি অপবিত্রতা থেকে দূরে থাকুন। অপবিত্রতা বলতে এখানে মুহাদ্দিসিনে কিরাম মুফাসসিরিনে কিরাম উল্লেখ করেছেন এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে মূর্তি পূজা অর্থাৎ আল্লাহ ব্যতীত যাদের ইবাদত করা হয় এই সকল কাজ থেকে আপনি খুব বেশি দূরে থাকুন। 4 নম্বর নির্দেশ। 5 নম্বর নির্দেশ, ওয়ালা তামনুন তাস্তাকসির, মানুষ থেকে বেশি পাওয়ার জন্য আপনি অনুগ্রহ করবেন না। দুনিয়ার মধ্যে কিছু মানুষ আছে কয় 10 টাকা দিলে 20 টাকা পাওয়া যাবে, অথবা তাকে কিছু আমি যদি দিই সে আমাকে বেশি দেবে, বেশি পাওয়ার জন্য অল্প কিছু দেয়। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলছেন, ওয়ালা তামনুন তাস্তাকসির, আপনি মানুষের কাছ থেকে বেশি পাওয়ার উদ্দেশ্যে কিছু দেবেন না, আপনাকে তো আমি দেব, আপনি এইরূপ করবেন না। ওয়ালা তামনুন তাস্তাকসির, বেশি পাওয়ার জন্য কারো প্রতি অনুগ্রহ করবেন না। তারপরে 7 নম্বর নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন, ওয়ালি রব্বিকা ফাসবির, আপনার রবের জন্য আপনি সবর করুন, ধৈর্য ধারণ করুন। কারণ আপনি তো দাওয়াত দিচ্ছেন, মানুষদেরকে ভীতি প্রদর্শন করছেন, সতর্ক করছেন। এই সতর্ক করতে গিয়ে মানুষ আপনাকে কটু কথা বলবে, অনেক সময় আপনার উপর আক্রমণ করবে, আঘাত দেবে, বিভিন্ন ধরনের কথা বলবে। এই জন্য আপনার জন্য প্রয়োজন উঁচু মন মানসিকতা, প্রয়োজন উন্নত আদর্শ, ধৈর্য এবং অবিচলতা আপনার জন্য আবশ্যক। এই জন্য আপনি সবর করুন, আপনার রবের জন্য ধৈর্য ধারণ করুন। এই জন্য যারা দাওয়াতের ময়দানে কাজ করবেন তাদের জন্য আবশ্যক হচ্ছে ধৈর্য ধারণ, সহনশীল হওয়া। একজন আপনাকে কটু কথা বলছে, আপনি তাকে দ্বীনের দাওয়াত দিচ্ছেন, আপনাকে কটু কথা বলছে, আপনাকে সবর করতে হবে, আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। আপনি দায়ী, আপনাকে সবচেয়ে বড় যেই গুণে গুণান্বিত হবে তাকওয়ার গুণ, তারপরে আপনাকে সবর ঠিক রাখতে হবে। কারণ দাওয়াত দিতে গেলে দাওয়াতি ময়দানে রাগান্বিত হওয়া যাবে না, দাওয়াতি ময়দানে হিকমতের সাথে কাজ করতে হয়। এই জন্য রসুলকে বলছেন, যেহেতু উনি মক্কি জীবনে ইসলামের প্রাথমিক পর্যায়ে, এই জন্য রসুলকে আল্লাহ বলছেন আপনি আপনার রবের জন্য সবর করুন। এই 7টি নির্দেশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দিলেন। তারপরে আল্লাহ বলছেন, কিয়ামতের কথা মানুষকে শোনাচ্ছে আল্লাহ তাআলা বলছেন, ফাইদা নুকিরা ফিন নাকুর, নবী যখন সিংহার মধ্যে ফুৎকার দেওয়া হবে, যখন কিয়ামতের বিভীষিকা শুরু হয়ে যাবে, ফাযালিকা ইয়াউমাইযিন ইয়াউমুন আসীর, সেই দিনটা সাধারণ কোনো দিন নয়, বরং সেই দিনটা হবে বড় কঠিন দিন। আসির শব্দের অর্থ হচ্ছে কঠিন। ফাযালিকা, ওই দিনটা হবে, ফাযালিকা ইয়াউমুন মানে দিন, ওই দিনটা হবে আসির, বড় কঠিন দিন। আলাল কাফিরিনা গায়রু ইয়াসির, কাফেরদের জন্য কোনো সহজ নয়, মুমিনদের জন্য কঠিন, কাফেরদের জন্য কঠিন। তবে পার্থক্য রয়েছে, উভয়ের জন্য কঠিন, কিন্তু মুমিনের জন্য কঠিন দ্বারা শুরু হবে, শেষ হবে আহসানির দ্বারা। কোনো ধরনের ভয় ভীতি থাকবে না, প্রাথমিক অবস্থায় ভয় পাবে কিন্তু ভয়ের বাস্তবায়ন ঘটবে না। কিন্তু যারা কাফের মুশরিক রয়েছে এদের শুরুও ভয়, শেষও ভয়। আল্লাহ বলছেন এই জন্য তাদের দিনটা সহজ হবে না, বরং কঠিন হবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন সামনের কয়েকটি আয়াত অবতীর্ণ করছেন একজন মক্কার বিত্তশালী একজন ব্যক্তিকে লক্ষ্য করে, যার নাম ছিল ওলীদ ইবনে মুগীরা। নাম কি ছিল? ওলীদ ইবনে মুগীরা। এই ওলীদ ইবনে মুগীরাকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন সামনের কয়েকটি আয়াত অবতীর্ণ করছেন। ওলীদ ইবনে মুগীরা, আমরা শানি নুজুলের মধ্যে শুনলাম যে দাওয়াত দিয়ে কয়েকজনকে খাওয়াইছিল,
মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কী ট্যাগ লাগানো যায়, কি বলা যায় মানুষদেরকে দূরে রাখার জন্য, এই কথার যে আয়োজন করেছিল, এই বিষয়ের যে আয়োজন করেছিল, সে হচ্ছে ওলীদ ইবনে মুগীরা। ওলীদ ইবনে মুগীরা হচ্ছে ধনাঢ্য একজন ব্যক্তি। আল্লাহ রব্বুল আলামিন তাকে দুনিয়ার ঐশ্বর্য দান করেছিলেন, দুনিয়ার ধন সম্পদ, যাবতীয় ধন সম্পদ তাকে আল্লাহ তাআলা দিয়েছিলেন। এ ছিল এক বাপের এক পুত্র। ওলীদ তার একমাত্র পুত্র মুগীরা। ওলীদ ইবনে মুগীরা, মুগীরার একমাত্র পুত্র হচ্ছে ওলীদ। এককভাবে আল্লাহ তাআলা বানিয়েছেন। তার এই পরিমাণ সম্পদ ছিল, তার মক্কা থেকে শুরু করে একবারে তায়েফ পর্যন্ত পুরো বিস্তীর্ণ অঞ্চল তার ছিল। সেখানে বিভিন্ন ধরনের ফসল ফলতো এবং সব সময় তার বাসায় বিভিন্ন ধরনের ফসলগুলো আসতে থাকতো। এই জন্য সে একক সম্পদ পেয়ে সে অহংকারী হয়ে উঠছিল। শুধু তাই নয়, আল্লাহ তাআলা তাকে অনেকভাবে বৈশিষ্ট্যমণ্ডিত করেছিল। তার ছিল 10টা পুত্র, সদা সর্বদাই এই 10 পুত্র তার সাথেই থাকতো। কিছু বলা শুরু করলে 10 পুত্র চতুর্দিক দিয়ে ঘিরে থাকতো, বাবার কথা শুনতো, বাবার নির্দেশ পালন করত। এইভাবে তাকে আল্লাহ রব্বুল আলামিন একক ব্যক্তিরূপে পৃথিবীতে তাকে মর্যাদা দিয়েছিল। সে ইসলাম ধর্ম গ্রহণ করার কাছাকাছি চলে গিয়েছিল। ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে প্রায় আসতো, কোরআন তেলাওয়াত শুনতো। শোনার পরে অনেক সময় আকর্ষিত হইতো, নিজে আকর্ষণ বোধ করত। এই জন্য যখন আবু জেহেলের কাছে এই সংবাদ পৌঁছল যে ওলীদ অনেকটা ইসলাম ধর্ম গ্রহণ করার কাছাকাছি চলে যাচ্ছে, সে কোরআনের দ্বারা আকর্ষিত হচ্ছে, এই জন্য আবু জেহেল চিন্তা করল ওলীদকে কিভাবে ধোঁকা দেওয়া যায়। ও জানতো যে ওলীদের মধ্যে আত্মমর্যাদা বোধ খুব বেশি আছে, অন্য কোনো কিছু দিয়ে তাকে ঘায়েল করা যাবে না। এ আসছে আবু জেহেল, আসার পরে বলতেছে, ওলীদ শুনলাম তুমি নাকি মুসলমানদের কাছে যাচ্ছ, আর মুসলমানরা নাকি তোমাকে খুব ধনসম্পদ দিচ্ছে, আর এই আশায় এই লোভে নাকি তুমি বারবার মুহাম্মাদের কাছে যাচ্ছ, মুহাম্মাদের সাহাবীদের কাছে যাচ্ছ। যেই এই কথা বলছে তখন আসল জায়গায় তো হাত দিয়ে ফেলছে। ওলীদ তখন একেবারে রাগে অগ্নিশর্মা, কি বলো তুমি? আমার এত সম্পদ থাকতে আমি কি জন্য মুহাম্মাদের কাছে যাব বা মুহাম্মাদের সাথীর কাছে যাব? আমার সম্পদ কি কম আছে? তাহলে তুমি কিসের জন্য যাচ্ছ? যদি এই জন্য নাই যেয়ে থাকো তাহলে মুহাম্মাদকে কিছু বলো। তখন ওলীদ বলে, আমি কি বলবো তাকে পাগল বলবো? সে তো পাগল নয়। তাকে কবি বলবো? সে তো কবি নয়। তাকে কি বলতে পারি? সর্বোচ্চ বলতে পারি জাদুকর। এই যে কথাটা সে বের করে নিয়ে ছাড়ছে আবু জেহেল, ও অনেকটা ইসলাম ধর্মের কাছে চলে যাচ্ছিল, কিন্তু পরবর্তীতে যখনই আত্মমর্যাদাবোধে আঘাত লাগছে সাথে সাথে সে ইসলামকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়া শুরু করে দিয়েছে। ফলে আর তার কখনো এর সৌভাগ্য অর্জন হয় নাই। আল্লাহ তাআলা তাকে লক্ষ্য করে বলছেন, যারুনি, আমাকে ছেড়ে দিন, আমাকে ওর ব্যাপারে ছেড়ে দিন। ওমান খালাকতু ওয়াহিদা, যাকে আমি এককভাবে সৃষ্টি করেছি, যাকে আমি এককভাবে বানিয়েছি, যার সমতুল্য আরবের মধ্যে কেউ নেই। ওয়াজআলতু লাহু মালাম মামদুদা, যার সম্পদ আমি বিস্তৃত সম্পদ দান করেছি। কিছুক্ষণ আগে বললাম মক্কা থেকে শুরু করে তায়েফ পর্যন্ত পুরো অঞ্চল তার ছিল, এখানে বিস্তৃত ফসল তার ঘরে আসতো। সাথে সাথে আল্লাহ বলছেন, ওয়াবানিনা শুহুদা, সদা প্রস্তুত, সদা উপস্থিত পুত্রগণ আমি তাকে দিয়েছি। যে সন্তানগুলো, মানুষের অনেক সন্তান থাকে, সন্তান কাছে থাকা এটাও একটা আল্লাহর নিয়ামত। আপনার সন্তান আছে 10 জন, কিন্তু একটা সন্তানও কাছে নেই, এটা কিন্তু আল্লাহর সেই নিয়ামত আপনি পরিপূর্ণ পেলেন না। আপনি এক সন্তানকে পাঠিয়ে দিয়েছেন আমেরিকা, আরেকটাতে পাঠিয়ে দিয়েছেন আরেক দেশে, চীনে আরেক দেশে পাঠিয়ে দিয়েছেন, জাপান, জার্মান, ইটালি পাঠিয়ে দিয়েছেন, কিন্তু আপনি বৃদ্ধকালে একা, বয়স হয়ে গেছে একা, বাজারে আপনি ঠিকমতো যেতে পারছেন না, ঠিকমতো খাবার খেতে পারছেন না। এটা আল্লাহর পক্ষ থেকে আপনার বড় অনুগ্রহ না, বরং আপনার সন্তান আপনার কাছে থাকা, পিতাকে আগলিয়ে রাখা, পিতার খেদমত করা বা পিতা খেদমত পাওয়া, এটা বাবার জন্য বড় একটি নিয়ামত। এই জন্য সন্তানকে শুধু বাইরে পাঠানোর, আমরা এই যে খেলায় আমরা অধিকাংশ মানুষ আমরা মনে করি আমার সন্তান যদি বিদেশে থাকে, বিদেশে সব ওখানে সেটেল হয়ে যায়, মনে হয় আমি এতে ধন্য না। অনেক সময় দেখা যায় জানাজা পড়ার মতো লোক পাওয়া যায় না, অর্থের অভাব নেই, জানাজা পড়ার জন্য লোক নেই, অসুস্থ হয়েছে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার মতো লোক নেই। এটা তো আপনার সন্তান থেকে লাভটা কী হচ্ছে? এখানে শুধু টাকা দিয়েই কি সব কিছু হয়? না,
সন্তান আপনার কাছে থাকবে, এটা আরেকটি আল্লাহর নিয়ামত। তো যাই হোক, আল্লাহ পাক বলছেন যে তাকে আমি 10টা পুত্র দিয়েছি, এই 10টা পুত্রই সদা সর্বদাই তার কাছে উপস্থিত থাকতো। ওয়ামাহাদতু লাহু তামহিদা, এবং তাকে প্রচুর পরিমাণ সম্পত্তি আমি দান করেছি। সুম্মা ইয়াতমাউ আন আযীদ, আল্লাহ বলছেন এই আরও চাই, এই যে সম্পদ দিয়েছি এ আরও নিজের কামনা করছে। আল্লাহ তাআলা বলছেন কাল্লা, কখনো এটা তার জন্য উচিত হয়নি। ইন্নাহু কানা লিআয়াতিনা আনিদা, ইন্নাহু কানা লিআয়াতিনা আনিদা, সে আমার আয়াতগুলোর বিরুদ্ধচারণ করছে। আমি যে নিদর্শনগুলো দিয়েছি সম্পদ পেয়ে এগুলোর বিরুদ্ধচারী হয়ে গিয়েছে। তাফসীরের কিতাবের মধ্যে আসছে এই যে অবস্থা, যখন এই আয়াতগুলো অবতীর্ণ হয়েছে এরপরে ওলীদ ইবনে মুগীরার সামান্য পরিমাণ সম্পদ আর বৃদ্ধি পায় নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই সময় থেকে কমা শুরু হয়েছে, কমতে 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 সমস্ত ধনসম্পদ শেষ, লাঞ্ছিত অবস্থায়, একেবারে অসহায় অবস্থায় সে মৃত্যুবরণ করেছে। নাউজুবিল্লাহ। অহংকারের কিছু নেই, সম্পদ থাকবে অনেক কিন্তু অহংকার করা যাবে না। আল্লাহ তাআলা তারপরে বলছেন সাউরিহিকুহু সাউদা, অতি সত্বর আমি আগুনের মধ্যে প্রবেশ করাবো, অতি সত্বর আমি তাকে আগুনের মধ্যে, আগুনের পাহাড়ে, শাস্তির পাহাড়ে তাকে উঠাবো। ইন্নাহু ফাক্কারা ওয়া কদ্দার, কারণ সে চিন্তা ভাবনা করেছে, ওয়া কদ্দার এবং মনস্থির করেছে। সে চিন্তা ভাবনা করেছে মানে রসুলকে কি বলা যায়, কি নামে টেক দেওয়া যায়, কি বলা যায়, এই ব্যাপারে চিন্তা ভাবনা করছে। ওয়া কদ্দার এবং স্থির করেছে। ফাকুতিলা কাইফা কদ্দার, আল্লাহ বলছেন সে ধ্বংস হোক। সে কি স্থির করলো, রাসূলকে জাদুকর বানিয়ে দিল, সে ধ্বংস হোক। আল্লাহ তাআলা বলছেন আবার সুম্মা কুতিলা কাইফা কদ্দার, সে ধ্বংস হোক, সে কিভাবে এটা স্থির করলো রাসূল জাদুকর। সুম্মা নাযার, যখন রাসূলকে জাদুকর বলে সাব্যস্ত করলো তখন আশেপাশের লোকদের দিকে দেখলো কেউ কিছু বলে কি না। সুম্মা নাযার সুম্মা আবাসা ওয়া বাসার, আল্লাহ বলছেন সে ভ্রু ক্রঞ্চিত করলো, ভ্রুটাকে একটু জড়াইলো, ওয়া বাসার মুখ বিকৃত করলো, কি হবে ইত্যাদি, এরকম মুখ বিকৃত করলো, ভ্রু ক্রঞ্চিত করলো এবং মুখ বিকৃত করলো। সুম্মা আদবার ওয়াস্তাকবার, সে পেছনে হটে গেল এবং অহংকার শুরু করে দিল। আল্লাহ তাআলা বলছেন ফাকালা ইন হাদা ইল্লা সিহরুন ইউসার, চিন্তা ভাবনা করার পরে সে স্থির করছে রাসূলকে শুধুমাত্র জাদুকর বলা ছাড়া আর কিছু বলা যায় না। পূর্বে থেকে চলে আসা জাদুকর, পূর্বের সেই বাণীগুলো সে গ্রহণ করে এগুলো দ্বারা সে জাদু করছে। ইন হাদা ইল্লা কাউলুল বাশার, আর কোরআনের ব্যাপারে সে বলছে এটা হচ্ছে মানুষের কথা, এগুলো মানুষের বানানো কথা। আল্লাহ তাআলা বলছেন সাউসলিহি সাকার, এই কথার কারণে আমি তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করব। কোথায় নিক্ষেপ করব? ওয়ামা আদরাকা মা সাকার, আপনি কি জানেন সাকার কি? লা তুবকি ওয়ালা তাজার, বাকিও রাখবে না শেষও করে দিবে না, বাকিও রাখবে না নিশ্চিহ্নও করে দিবে না, একেবারে নিভু নিভু অবস্থায় রেখে দিবে আর শাস্তি দিবে। লাওয়াহাতুল লিল বাশার, চামড়াকে ঝলসিয়ে দেবে। লাওয়াহাতুল লিল বাশার আলাইহা 19, যার তত্ত্বাবধানে আছে 19 জন ফেরেশতা। কতজন আছে? 19 জন ফেরেশতা। এই আয়াত যখন অবতীর্ণ হলো এদের তখন বিভিন্ন কথা শুরু হয়ে গেল। মাত্র 19 জন। একজন কাফের বলল আমি একাই যথেষ্ট, তাদেরকে এক হাতে ধরবো 9 জনকে আর এক হাতে ধরবো 10 জনকে, সুতরাং আমি একাই যথেষ্ট, মুহাম্মদ যে বলতেছে এগুলোর জন্য ভয় পাওয়ার কোনো কারণ নেই। নাউযুবিল্লাহি মিন যালিক। তো এই 19 জন দ্বারা কি উদ্দেশ্য? মুহাদ্দিসিনে কিরাম, মুফাসসিরিনে কিরাম উল্লেখ করেছেন 19 জন হচ্ছে এরা হেড, জাহান্নাম যে নিয়ন্ত্রণ করবে, জাহান্নামের হেড থাকবে, এদের তত্ত্বাবধানে থাকবে আরও অসংখ্য অগণিত ফেরেশতা। কতজন আছে এটা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। এখন প্রশ্ন, এই 19 জন কেন রাখলেন? বেশি রাখলেন না কেন, কম রাখলেন না কেন? 1 নম্বর উত্তর হচ্ছে এটা আল্লাহ ভালো জানে, এর উত্তর কারো কাছে নেই।
আল্লাহ একমাত্র ভালো জানেন কতজন এটা কেন স্থির করেছেন। ১ ২ নম্বর উত্তর, কোনো মুফাসসিরিন কেরাম উল্লেখ করেছেন কারণ ১৯ জন রাখার পেছনে কারণ রয়েছে। আল্লাহ রব্বুল আলামিন যত নির্দেশ দিয়েছেন এই নির্দেশ সাধারণত দুই ধরনের, একটা হচ্ছে তাওহীদ বিশ্বাসমূলক, আর একটা হচ্ছে কর্মমূলক। বিশ্বাসমূলক নির্দেশ প্রধানত ৯টি। কি কি? আল্লাহর প্রতি বিশ্বাস, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। এখানে 7টি রয়েছে। আল্লাহর উপর বিশ্বাস, ফেরেশতার উপর বিশ্বাস, কিতাবসমূহের উপর বিশ্বাস, রাসূলের উপর বিশ্বাস, কিয়ামতের দিনের উপর বিশ্বাস, ভালো মন্দ তাকদীরের উপর বিশ্বাস, মৃত্যুর পর পুনরায় ওঠার উপর বিশ্বাস, জান্নাতের উপর বিশ্বাস, জাহান্নামের উপর বিশ্বাস। এই মোট 9টি রয়েছে। কয়টি? এই 9টি যারা এক একটি অন্যায় করবে, এক একটি অবিশ্বাস করবে, এক একজনকে এক একজনের তত্ত্বাবধানে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। এখানে 9টি। আর কর্মমূলক রয়েছে আরও 10টি। কর্মমূলক এগুলো নির্দেশমূলক রয়েছে 5টি। 1 নম্বরে কালিমা তাওহীদ তথা আল্লাহকে একত্ববাদ বলে স্বীকার করা, 2 নম্বরে নামাজ, 3 নম্বরে রোজা, 4 নম্বরে হজ, 5 নম্বরে যাকাত। এখানে 5টি। আরও 5টি রয়েছে নিষেধাজ্ঞামূলক। এগুলোর মধ্যে রয়েছে চুরি, ব্যভিচার, হত্যা, গীবত, আর একটি হচ্ছে অবাধ্যচারণ করা। আল্লাহ রব্বুল আলামিনের যত বিধান রয়েছে এগুলোর অবাধ্যচারণ করা, এই সবগুলো এখানে রয়েছে 5টি নিষেধাজ্ঞা। 5টি। 1 নম্বরে চুরি, হত্যা, ব্যভিচার, তারপরে গীবত, আর একটি অবাধ্য। এই 5টি, আর নির্দেশমূলক 5টি, আর তাওহীদমূলক 9টি। এই মোট 19টি রয়েছে। এই 19 জনের ক্ষেত্রে আল্লাহ রব্বুল আলামিন 19 জন ফেরেশতাকে রাখছে, যে যেইটার অবাধ্যচারণ করবে তাকে তার অধীনে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। তারপরে আল্লাহ তাআলা বলছেন, ওমা জাআলনা আসহাবান নারি ইল্লা মালাইকা, আমি যে তত্ত্বাবধান দান করেছি, এগুলোর দায়িত্ব দিয়েছি, সবগুলোকে ফেরেশতা নিযুক্ত করেছি। এগুলোর তত্ত্বাবধান তথা প্রহরী নিযুক্ত করেছে সবগুলো ফেরেশতা। ওমা জাআলনা ইদ্দাতাহুম ইল্লা ফিতনাতাল লিল্লাযিনা কাফারু, এই যে এগুলো আমি সংখ্যা নির্ধারণ করেছি, এটা কাফেরদের জন্য পরীক্ষা স্বরূপ। কাফেরদের জন্য কি স্বরূপ? লিয়াস্তাইকিনাল্লাযীনা উতুল কিতাব, আহলে কিতাবরা যেন বিশ্বাস করে, ওয়ায়াজদাদাল্লাযীনা আমানু, যারা ঈমানদার তারা যেন ঈমান আরও বৃদ্ধি পায়, ওয়ালা ইয়ারতাবাল্লাযীনা উতুল কিতাবা ওয়াল মুমিনুন, এর মধ্যে যেন আহলে কিতাব এবং মুমিনরা যেন কোনো অবিশ্বাস না করে। ওয়ালিয়াকুলাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদ ওয়াল কাফিরুনা মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা, কিন্তু এই ক্ষেত্রে শুধুমাত্র যাদের অন্তরের মধ্যে রোগ রয়েছে, রোগ দ্বারা অবিশ্বাস, যাদের অন্তরের মধ্যে অবিশ্বাস আছে এবং কাফের, এরা বলবে এর দ্বারা আল্লাহর কী উদ্দেশ্য, এই 19 জন উল্লেখ করার কী উদ্দেশ্য। আল্লাহ বলছেন, কাযালিকা ইউদিল্লুল্লাহু মান ইয়াশা ওয়া ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ এরূপভাবে এগুলোর মাধ্যমে কাউকে গোমরাহ করবেন, কাউকে হেদায়েত দিবেন। ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু, এগুলোর মূল সংখ্যা কত আল্লাহই ভালো জানে। ওমা হিয়া ইল্লা যিকরা লিল বাশার, এগুলো মানুষের জন্য উপদেশ মাত্র। এর মাধ্যমে এক রুকু শেষ হলো। তারপরে আল্লাহ রব্বুল আলামিন বলছেন, কাল্লা, কখনোই এটা উচিত নয়, ওয়াল কমার, শপথ চাঁদের, ওয়াল লাইলি ইযা আদবার, শপথ রাত্রির যখন তা প্রস্থান করে, রাত যখন শেষ হয়ে যায়, ওয়াসসুবহি ইযা আসফার, শপথ সকালের যখন তা উদ্ভাসিত হয়, ইন্নাহা লা ইহদাল কুবার, নিশ্চয় এই জাহান্নাম বড় গুরুতর একটি স্থান, গুরুতর একটি জায়গা, নাযীরুল লিল বাশার, মানুষের জন্য ভীতি প্রদর্শনকারী একটি স্থান, লিমান শাআ মিনকুম আন ইয়াতাকাদ্দামা ওয়া ইয়াতাআখার, এটা ওই সকল ব্যক্তিদের জন্য যারা অগ্রগামী হতে চায় এবং যারা পশ্চাতে যেতে চায়, এদের জন্য বড় ভীতিকর একটি স্থান। কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা, প্রত্যেক ব্যক্তিই রয়েছে আল্লাহ রব্বুল আলামিনের কাছে, প্রত্যেক ব্যক্তির মূল বিষয় রয়েছে বন্ধক।
আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমাদের জান আমরা বন্ধক রেখে দিয়েছি। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদের জান আমাদের মাল সব কিছু ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। এখন দুনিয়ার মধ্যে এসে যদি আমরা নেক আমল করি আমাদের স্থান হবে জান্নাত, আর যদি নেক আমল না করি আমাদের স্থান কোথায় হবে? জাহান্নাম। ইল্লা সুহাবাল ইয়ামিন, তবে যারা জান্নাতের অধিবাসী এদের জন্য সেই স্থানটি হবে না, জাহান্নাম হবে না। কারণ জান্নাতীরা জিজ্ঞেস করবে ফি জান্নাতি ইয়াতাসাআলুন, দুনিয়ার মধ্যে যেই রকম আমরা গল্প করি একে অপরে সামনাসামনি হিলান দিয়ে গল্প করি, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের মধ্যেও এইরকম গল্প হবে। আল্লাহ বলছেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতের মধ্যে একে অপরে আলোচনা করবে, প্রশ্ন করবে। আনিল মুজরিমিন, মুজরিমদের সম্পর্কে, অপরাধীদের সম্পর্কে একে অপরে জিজ্ঞাসাবাদ করবে। মা সালাকাকুম ফি সাকার, এরা জাহান্নামে কেন প্রবেশ করলো? এদেরকে বলবে তোমরা জাহান্নামে কেন প্রবেশ করলে? কাদেরকে বলবে? সকলের দৃষ্টি আকর্ষণ করছি মুসলমান যারা জান্নাতি, এই জান্নাতীরা জিজ্ঞেস করবে জাহান্নামীদেরকে মা সালাকাকুম, কি জন্য তোমরা প্রবেশ করলে ফি সাকার, জাহান্নামের মধ্যে? তখন তারা 4টি উত্তর দিবে। কয়টি উত্তর? খুব মনোযোগ সহকারে, এই 4টি দোষ আমাদের মধ্যে আমরা রাখবো না। যে 4টি দোষে জাহান্নামীরা জাহান্নামী হবে, জাহান্নামী হয়েছে, এই 4টি দোষ আমাদের মধ্যে আমরা রাখবো না। 1 নম্বর দোষ, আল্লাহ বলছেন জাহান্নামীরা উত্তর দিবে, ওই সময় তো আমরা জাহান্নামীদের কথা আমরা শুনতে পাবো না, আল্লাহ তাআলা আগেই জানিয়ে দিচ্ছেন। প্রথম 1 নম্বর দোষ হচ্ছে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নম্বরে তারা বলবে, জাহান্নামীরা বলবে আমরা দুনিয়ার মধ্যে নামাজি ছিলাম না। কি ছিলাম না? নামাজি ছিলাম না। 1 নম্বরে তারা বলবে দুনিয়ার মধ্যে আমরা নামাজি ছিলাম না, মুসল্লি ছিলাম না। কি ছিলাম না? মুসল্লি ছিলাম না। এখন মুসল্লি কারা? যারা শুধুমাত্র 2 ঈদে নামাজ পড়ে তারা মুসল্লি, অথবা শুধুমাত্র যারা জুমার দিন আসে এরা মুসল্লি? তারা মুসল্লি কারা? আজকে আমরা কত সংখ্যক ব্যক্তি দেখতে পাচ্ছি, বৃষ্টির কারণে অনেকেই হয়তো আসতে পারে নাই, তাছাড়া আমরা পরিপূর্ণ দেখতে পাই, 2 তলাও পরিপূর্ণ হয়ে যায়, কিন্তু আসরের নামাজে ফজরের নামাজে পাই না। হাদিসের মধ্যে কি আসছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাবআতুন ইউদিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। সহিহ বুখারী 660 নম্বর হাদিসের বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই দিন কোনো ছায়া থাকবে না, 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে স্থান দান করবেন। সুবহানাল্লাহ বলেন। ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, একজন এমন হবে যে তারা যেখানেই থাকুক না কেন সর্বদাই তাদের মন, তাদের হৃদয় মসজিদের মধ্যে লটকানো থাকে। সুবহানাল্লাহ। এই সকল ব্যক্তিরা সবাই পেরেশানিতে থাকবে, কিন্তু এই ধরনের ব্যক্তিরা কোনো ধরনের কোনো পেরেশানি থাকবে না যাদের অন্তর, যাদের হৃদয় মসজিদের সাথে লটকানো থাকে। এখন আপনারাই বলুন, যারা শুধুমাত্র জুমার দিনের মুসল্লি ওনাদের মন কি মসজিদের সাথে লটকানো থাকে? কখন আসরের সময় হচ্ছে, কখন মাগরিবের সময় হচ্ছে, কখন ইশার সময় হচ্ছে, থাকে বলুন? কাদের মন লটকানো থাকে? আপনারা কথা বলেন, কাদের মন লটকানো থাকে? 5 ওয়াক্ত যারা নামাজ মসজিদে এসে পড়ে, 5 ওয়াক্ত নামাজ যারা জামাতের সাথে আদায় করে, তাদের মন বাজারে গেলেও কত বাজে, কী ব্যাপার, আজান তো দিয়ে দিবে, আমি একটু এই বাজারটা একটু পরে করি, কারণ এছাড়া আমার নামাজ ছুটে যাবে। তারপরে আপনি গুরুত্বপূর্ণ একটা পরামর্শে বলছেন, না একটু পরে বসে, কারণ নামাজের সময় হয়ে যাচ্ছে, নামাজটা পড়ে আসি। মানে আপনি বাসায় থাকলেও আপনার মনটা থাকে মসজিদের মধ্যে। এই সকল ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে আরশের ছায়ার নিচে স্থান দান করবেন। আর যারা জাহান্নামী হবে এদের 1 নম্বর অপরাধ হচ্ছে লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার মধ্যে আমরা মুসল্লি ছিলাম না। 2 নম্বর অপরাধ
ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। 2 নম্বর অপরাধ হচ্ছে এরা বলবে দুনিয়ার মধ্যে আমরা মিসকিনদেরকে খানা খাওয়াইতাম না, আমরা নিজেরা শুধু খানা খেয়েছি, নিজেরাই ঠিকমতো ভালোভাবে চলেছি, নিজেরা ভালো পোশাক পরেছি, ভালো খাবার খেয়েছি, কিন্তু পার্শ্ববর্তী বাড়ির কোনো খোঁজ নেই নাই, সে খাইছে বা খায় নাই কোনো খোঁজ খবর নেই নাই। আল্লাহ বলছেন কিয়ামতের মাঠে যখন জান্নাতে যাওয়ার পরে জান্নাতীরা যখন জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে তখন বলবে আমরা নিজেরাই খাইছি। জাহান্নামীদের বলবে আমরা তাদের কোনো খোঁজখবর নেই নাই, যারা অভুক্ত ছিল আমরা মিসকিনদেরকে খানা খাওয়াই নাই। এখন তো খানা খাওয়ানো বিভিন্ন উদ্দেশ্য হয়ে থাকে। খানা খাওয়ানো হয় টাকার জন্য, খানা খাওয়ানো হয় বিভিন্ন উদ্দেশ্যকে সামনে রেখে। আমি ভবিষ্যতে নির্বাচন করব, ভবিষ্যতে আমি একটা কাজ করব, বাস দাওয়াত দিয়ে সকলকে খানা খাওয়াচ্ছি। অথবা জমি রেজিস্ট্রি করব, যার জমিন তাকে খাওয়াচ্ছি আগে যাতে দামটা কম পাওয়া যায়। অথবা বিবাহের হাত থেকে যেটা সুন্নত ছিল অলিমা খাওয়ানো, এইটাও আমরা প্রফেশনাল বানিয়ে ফেলছি, মানে একদিনের হোটেল যেটাকে বলা হয় হোটেল বানিয়ে ফেলেছি। কিভাবে? আমরা দাওয়াত করছি, দাওয়াত কার্ড দিচ্ছি, আবার দাওয়াতের পরে টেবিল নিয়ে আমরা বসে যাচ্ছি, খাবার খাওয়ার পরে উনি যে চলে যাচ্ছে টাকা না দিয়ে তো যাওয়ার উপায় নেই, টাকা নিচ্ছি, খানা খাচ্ছে 500 টাকার দিয়ে যাচ্ছে আমাকে 1000 টাকা। এইভাবে আমরা হোটেলের ব্যবস্থা করছি। অথচ অলিমা খাওয়ানো কি সুন্নত? অলিমার মধ্যে কি কোনো বিনিময় হয়? অলিমার মধ্যে কোনো বিনিময় কখনোই ঠিক না, উচিত না। এটা কুসংস্কার আমাদের সমাজে চলে আসছে। আপনি দাওয়াত করেছেন, উপহার না নিয়ে গেলে কেমন হয়? এটা তো দাওয়াত সুন্নাহ, আপনি দাওয়াত গ্রহণ করেছেন, সুতরাং এখানে উপহারের কোনো বিষয় নাই। খানা খাওয়াতে হবে একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? সূরা দাহারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। আমি খানা খাওয়াচ্ছি শুধুমাত্র আল্লাহর জন্য, এর মাধ্যমে কোনো কৃতজ্ঞতাও আশা করি না, এর মাধ্যমে কোনো বিনিময়েরও আশা করি না। কৃতজ্ঞ, আপনি যে কৃতজ্ঞতা আদায় করবেন এটারও আশা করি না, আপনি যে এর বিনিময় আমাকে দিবেন এটারও আশা করি না। তাহলে কিসের জন্য খানা খাওয়াচ্ছি? আল্লাহকে সন্তুষ্টি করবার জন্য খানা খাওয়াচ্ছি। প্রয়োজনে আমরা এটা চালু করতে পারি, আমার ছেলের অলিমা করব, হ্যাঁ এক জায়গায় খেয়েছিলাম, কয়েক জায়গায় দেখেছি দাওয়াত কার্ডের মধ্যেই লিখে দিয়েছে যে অনুদান মুক্ত, হাদিয়া মুক্ত, অলিমায় আপনি উপস্থিত হবেন, কোনো বিনিময় আমরা গ্রহণ করব না। বাস, এটা সুন্দর একটি সিস্টেম। আপনি যতটুকু সমাপ্ত রয়েছে এতটুকু মানুষকে দাওয়াত করেন। আমরা এই কুসংস্কার সমাজ থেকে বিদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তারপরে 3 নম্বর ওয়াকুন্না নাখুদু মাআল খায়িদিন, যারা জাহান্নামী এরা জাহান্নামে যাবে। 3 নম্বর কারণ হচ্ছে আমরা দুনিয়ার মধ্যে অনর্থক কাজের মধ্যে লিপ্ত ছিলাম। অনর্থক যেগুলোর প্রয়োজন নেই এই সকল কাজের মধ্যে আমরা দুনিয়াতে বিধিব্যস্ত ছিলাম, এই জন্য আমরা জাহান্নামে যেতে হচ্ছে। তাহলে উদ্দেশ্যহীন, উদ্দেশ্য ছাড়া যেগুলোর কোনো লাভ নেই এগুলো কাজের মধ্যে সময় অতিবাহিত করা জায়েজ না নাজায়েজ? ইসলামের সৌন্দর্য, সুনানে তিরমিজির মধ্যে হাদিসটি আসছে মিন হুসনিল ইসলামি তরকুহু মা লা ইয়ানি, মুসলমানদের শান আর মান হচ্ছে যেই কাজের কোনো উপকারিতা নেই ওই কাজ থেকে মুসলমান বেঁচে থাকে। এখন বর্তমান অনর্থক যেই স্থানগুলোতে অনর্থক কাজ হয়, সবচেয়ে বেশি অনর্থক কাজ হয় বর্তমান চা স্টলগুলোতে, ঠিক না ঠিক? চা স্টলগুলোতে অনর্থক কথা, অনর্থক কাজ বেশি হয়। সময় আছে, আপনার কোনো কাজ নেই, ওই সময়টা এসে মসজিদে 2 রাকাত নামাজ পড়া, মসজিদে কোরআন শিখা, মসজিদে অথবা মাদ্রাসায় গিয়ে হেফজখানার ছাত্রদের ওস্তাদের কাছে বসে তেলাওয়াত শোনা, না এই কাজ নয়। এখানে বসে সবচেয়ে নিম্নমানের যেই গুনাহ হয় তা হচ্ছে গীবতের গুনাহ। নিম্নমানের গুনাহ কিসের গুনাহ? গীবত কি সগীরা গুনাহ না কবিরা গুনাহ? কথা বলেন না কেন? কবিরা গুনাহ, বড় গুনাহ। এটা হচ্ছে নিম্নমানের গুনাহ হয়। আরও কি এর চেয়ে উচ্চমানের গুনাহ হয়? হ্যাঁ, এটা হচ্ছে নিম্নমানের গুনাহ, এর চেয়ে উচ্চমানের গুনাহ হয়। আরও বেশি দেখা যায় যেই স্টলগুলোতে টেলিভিশন চলে, এই স্টলগুলোতে খরিদ্দারের সংখ্যা বেশি। 1 কাপ চা অর্ডার করে ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে আর গুনাহ লিখতেছে। অথচ আল্লাহ কি বলছেন সূরা কফের মধ্যে? আল্লাহ তাআলা বলছেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আপনি যত আলফাজ মুখ দ্বারা উচ্চারণ করছেন, যত শব্দ আপনি মুখ দ্বারা উচ্চারণ করছেন, প্রত্যেকটি সংগ্রহ করবার জন্য
সতর্ক প্রহরী নিযুক্ত করে রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন। কি প্রহরী? ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। সতর্ক প্রহরী সবসময় লিখছে। এই জন্য সাবধান, জবান দ্বারা অনর্থক কথা বলা থেকে আমরা বেঁচে থেকে আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সময় স্বল্পতার কারণে আমরা খুব বেশি ব্যাখ্যা করতে পারলাম না। 4 নম্বর, তারা বলবে ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, যেই জন্য আমরা জাহান্নামে আসছি। 4 নম্বর কারণ হচ্ছে আমরা এই দিবসকে অস্বীকার করতাম, কিয়ামতের দিবসকে অস্বীকার করতাম। এখন এখানে প্রশ্ন, আমরা তো অস্বীকার করি না, আমরা সকলেই কিয়ামতকে স্বীকার করি। এখানে অস্বীকার করার 2টি অর্থ। 1 নম্বর, মূলত কিয়ামত হবে না, এটা হচ্ছে এক অর্থ। 2 নম্বর অর্থ হচ্ছে কিয়ামত হবে কিন্তু আমি তার থেকে উদাসীন রইলাম। কিয়ামত হবে এর জন্য আমি কাজ করলাম না, আমল করছি না, নামাজ পড়ছি না, রোজা রাখছি না, হজ করছি না, যাকাত দিচ্ছি না, আমি এটার থেকে ভুলে থাকলাম। এটা 2 নম্বর অর্থ। প্রথম অর্থের মধ্যে আমরা না থাকলেও সকলেই, অধিকাংশ মানুষ 2য় অর্থের মধ্যে আসি না নাই? এই জন্য কিয়ামতের দিন অস্বীকার করার অর্থ শুধু অস্বীকার, ডাইরেক্ট অস্বীকার না, বরং তা ভুলে থাকা, এটাও কিয়ামতের অস্বীকারেরই নামান্তর। এই জন্য এই দোষের কারণেও জাহান্নামীরা জাহান্নামে যাবে। এই মোট 4টি দোষের কারণে জাহান্নামীরা জাহান্নামে যাবে। 1 নম্বর দোষ হচ্ছে তারা নামাজ পড়তো না দুনিয়ার মধ্যে। 2 নম্বর মিসকিনকে খানা খাওয়াইতো না। 3 নম্বর অনর্থক কাজে ব্যতিব্যস্ত থাকতো। 4 নম্বর কিয়ামতের দিবসকে অস্বীকার করতো। কতদিন? আল্লাহ বলছেন হাত্তা আতানাল ইয়াকিন, কিয়ামত মৃত্যু আসা পর্যন্ত, যতক্ষণ না মৃত্যু চলে আসছে এর আগ পর্যন্ত তারা এই কাজের মধ্যে ব্যতিব্যস্ত ছিল। তবে শুনে রাখুক তারা, ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন, এই সকল ব্যক্তিদের কিয়ামতের দিন তো সুপারিশ হবে। সুপারিশ করবে 3 শ্রেণীর ব্যক্তি, নবী, শহীদ এবং উলামায়ে কেরাম। নবী, শহীদ আর, সবাই বলেন নবী, শহীদ আর উলামায়ে কেরাম। এই জন্য উলামায়ে কেরামকে সম্মান করার চেষ্টা করব, কারণ কিয়ামতের মাঠে তারা হবে সুপারিশগার। সুনান তিরমিজির হাদিস। ফামা লাহুম আনিত তাযকিরাতি মুরিদিন, কি হলো ওদের? উপদেশ থেকে তারা মুখ ফিরিয়ে নিচ্ছে। কোরআন এত সুন্দর উপদেশ তাদেরকে দিচ্ছে, মুখ ফিরিয়ে নিচ্ছে। আল্লাহ বলছেন, অনুবাদ বলেই আমরা শেষ করছি, কান্নাহুম হুমুরুম মুস্তানফিরা, এরা ভয়ে পালায়নকারী গাধা। যেমন আল্লাহ তাআলা বলছেন, এরা কেমন যেন ভয়ে পালায়নকারী গাধা। ফাররাত মিন কাসওয়ারা, সিংহের ভয়ে তারা পালায়ন করছে। সিংহের ভয় বলতে কিয়ামতের বিভীষিকা। আল্লাহ রাব্বুল আলামিন যেই উপদেশগুলো দিচ্ছে, এই উপদেশগুলোকে আল্লাহ তাআলা সিংহের সাথে উপমা দিয়েছেন। এই সবগুলো থেকে তারা পালায়ন করছে। বাল ইউরিদু কুল্লু ইমরিইম মিনহুম, আল্লাহ তাআলা বলছেন না, বরং এরা প্রত্যেকেই চায় আই ইউতা সুহুফাম মুনাশশারা, প্রত্যেককে এক একটি উন্মুক্ত কিতাব দেওয়া হোক। কাফেররা চায় মোহাম্মদ ও তো এতিম ব্যক্তি, নাউজুবিল্লাহ, এতিম, কিছু নাই, অর্থ নাই, কিছু নাই, ও যদি কিতাব পায় তাহলে আমাদের এত ধনসম্পদ আছে, আমরা কেন পাবো না? আসলেই বলেন, এটা কি নেওয়ার জিনিস নাকি দেওয়ার জিনিস? নিয়েছে নাকি আল্লাহ তাআলা দিয়েছেন? এটা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত মুস্তাফা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরা এই জন্য ঈমান আনে না। আর কি? কাল্লা বাল্লা ইয়াখাফুনাল আখিরা, এটা না, কখনোই না, বরং তারা আখিরাতকে বিশ্বাসই করে না। কাল্লা ইন্নাহু তাযকিরা, অথচ এই কোরআনটা ছিল তাদের জন্য উপদেশ স্বরূপ। ফামান শাআ যাকারা, যে চাই সে যেন এই উপদেশ গ্রহণ করে। ওমা ইয়াযকুরুনা ইল্লা আন ইয়াশা আল্লাহ, আল্লাহ তাআলার চাওয়া ব্যতীত কেউ উপদেশ গ্রহণ করতে পারবে না। তবে শুনে রাখুন, আপনারা সকলেই মনোযোগ সহকারে শুনুন, হুয়া আহলুত তাকওয়া, একমাত্র ভয়ের উপযুক্ত হলেন আল্লাহ। ভয়ের উপযুক্ত কে? ওয়া আহলুল মাগফিরা, এবং ক্ষমাকারী হলেন একমাত্র আল্লাহ। তাকেই ভয় করতে হবে, তিনিই ক্ষমা করবেন, তিনিই আমাকে জান্নাতে দিবেন, তিনি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দেবেন। তাহলে সব কিছুর ক্ষেত্রে রয়েছেন আমার রব, আপনার রব। তাহলে আমি তার হয়ে যাই, তিনি আমার হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন।